সবাই কিন্তু ওই সাপের ধ্বংসের মতো তারাও ধ্বংসাবে, তারাও ধ্বংসাবে। কেন? সে খাবার তার হারাম ঢুকবে, আর ওই হারাম রক্ত দিয়ে যা ইবাদত করবে, আর যতদিন তার গায়ে রক্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ইবাদত গ্রহণ করবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইদেরকে বলছি, তুমি চলে আসছে বলে অভ্যাস হয়ে গেছে, তো আমি একটা আপনাদের উপমা দিচ্ছি যে বাড়িতে যদি ঘরের সাপ থাকে তাহলে যে কোনো একটি মানুষকে কামড়াবে, এটাই স্বাভাবিক বিষয়। যে কোনো একটা মানুষকে। আমার এখন পর্যন্ত জানা নাই বা দেখা নাই যে একটা সাপ একসাথে 5টা ছেলে ছিল 5 জনকে কামড়িয়েছে, এরকম আমি আমার জানা নাই। আপনাদের জানা থাকলে থাকতে পারে, অনেকে বয়সে বেশি আছেন। তো যাই হোক, তাহলে একটা যে কোনো খরিশ বা বোমা খরিশ হোক, আর কোবরা হোক, আর অজাগর হোক, যাই সাপ হোক না কেন, মানুষ যদি 11টা বা 100টা থাকে তো যে কোনো একজনকে কামড়াবে, এটা স্বাভাবিক। কিন্তু হারাম উপার্জন করে ওই চাউলের হাড়ির ভাত, ওই হাড়ির ভাত যত মানুষ খাবে সবাই কিন্তু ওই সাপের ধ্বংসের মতো তারাও ধ্বংসাবে, তারাও ধ্বংসাবে। কেন? সে খাবার তার হারাম ঢুকবে, আর ওই হারাম রক্ত দিয়ে যা ইবাদত করবে, আর যতদিন তার গায়ে রক্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ইবাদত গ্রহণ করবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুম্মা তাদউনাহু ওয়া ইস্তাজাবা লাকুম, তোমরা দোয়া করতে থাকবে, দোয়া করতেই থাকবে, হাত তুলে করবে, হাত নামিয়ে করবে, দোয়া করবে, আল্লাহকে ডাকবে, ওয়ালা ইস্তাজাবা লাকুম, তোমার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। তাহলে এটা মনে করি না যে আমাদের গ্রামে অনেক হাজি আছে, অনেক মাস্টার আছে, তাদের জন্য বেঁচে দেবো, এটা হবে না, হবে না। এরকম কোনো সিস্টেম নাই। পৃথিবী বা যখন কোন সমাজ তলিয়ে যাবে তখন কিন্তু হাজি গাজী মাস্টার মৌলভী সাহেব কেউ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন উপরে সবকে নিয়ে উপরে নেবে, সবকে উপরে নেবে। তাহলে আমাদেরকে সচেতন হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। কিছু কিছু পাপ আছে যেগুলো অংশীদার সবাই হয়ে যায়, সবাই হয়ে যায়। এই যেমন ধরেন, আমি যদি আমার রুমে সারাদিন যদি আমি গান বাজনা শুনি তাহলে আমি একাই পাবি, ভালো করে বুঝেন। আমি যদি আমার রুমে সারাদিন যদি গান বাজনা শুনি বা ভিডিও বা কোন সিনেমা মুভি দেখি তাহলে সম্পূর্ণ আমি একাই পাবি, একাই পাবি। আর ওই গান বাজনা যখন আমি 3 তলার ছাদে গিয়ে বক্স নিয়ে বাজাবো তখন পৃথিবীর মানুষ যত লোক শুনবে, যদি তারা বারণ না করে অন্যায়ের কাজে, তারা যদি বাধা না দেয়, তাহলে আমি যা পাপ করছি করে আপনারা শুনে তাই পাপ করছেন, তাই পাপ করছেন। আর যদি এটাই আপনার বক্তব্য হয় যে যা করছে ছেড়ে দাও, এটা যদি আপনি বলেন তাহলে আপনি এটাও বুঝে নেন যে এটা ইমানদার মানুষের বৈশিষ্ট্য নয়, আর আপনি প্রকৃতভাবে ইমানদার হতে পারেননি, হতে পারেননি। আবার আরেকটা জিনিস আপনাদের মধ্যে আসছে, কথাই কথাই বারণ করতে গেলে কেস করে দেবে, কেস করে দেখলে কোন বাপ করছে, করে দেয় কেস। আমরা সমাজ যদি 1,500 2,000 মানুষ যদি একদিকে হই, আর একটা পরিবার যদি একদিকে হয়, আমরা কি পারবো না? পারবো না। যুদ্ধে 20,000 20,000 10,000 মানুষকে 300-400 মানুষ কাঁপিয়ে দিচ্ছে, আর আমরা এতগুলো একটা পরিবার মানুষকে ঠেকাতে পারবো না। আর যদি আমার বাস্তবে কথা বলছি, আমি একজন ইমাম হয়ে যদি আমি সমাজকে চালাতে নাই পারি, তাহলে আমার এখানে কোনো থাকার অবস্থানে নাই, থাকার দরকারই নাই। তাহলে আমাকে সমাজকে সেইভাবে চালাতে হবে। তাহলে আমি রায় দিব, আর আপনার সরকার হিসাবে কমিটি যারা আছেন, সদস্য যারা আছেন, তারাকে সেই মোতাবেক কাজ করতে হবে, সেই মোতাবেক কাজ করতে হবে। আর যদি আমি সরকারি করতে মেনটেন করতে না পারি, তাহলে আমি বলবো আপনি সরকারি ছেড়ে দেন। যদি আপনার কথা নাই শুনে তাহলে সরকারি করে লাভ কি? হ্যাঁ, এইভাবে সমাজকে লেফাজলাম করেন না।